আগামীকাল বিকেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সমাবেশে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করবে দলটি। এরই মধ্যে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সকল রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। সরোয়ার হোসেনের তোলা ভিডিও চিত্রে জাহিদ হোসেনের রিপোর্ট। জুলাই আগস্টের অভ্যুত্থানে সফলতার সূর্য ছিনিয়ে এনেছে ছাত্র জনতা। অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন ২৪-এর অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদেরই নেতৃত্ব প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করলেও শেষ পর্যন্ত দুটি প্ল্যাটফর্মকে বহাল রেখেই নতুন রাজনৈতিক দল গঠনের পথে হাঁটেন তারা। দেশের ইতিহাসে নতুন এক স্বপ্নময় সময়ে নতুন দলের আত্মপ্রকাশের সমাবেশ স্থল হিসেবে উদ্যোক্তারা বেছে নিয়েছেন সংসদ ভবনের পার্শ্ববর্তী মানিক মিয়া এভিনিউকে। আমরা এখন পর্যন্ত মানুষের যে পরিমাণ বিপুল সাড়া পাচ্ছি, আমরা আশা করছি যে লক্ষাধিকেরও বেশি মানুষের সমাগম হবে সেখানে। কিছু টিম গঠন করেছি, সেটা হচ্ছে একটা টিম আসলে ঘোষণাপত্র নিয়ে কাজ করছে, একটা টিম লজিস্টিক সাপোর্ট যেসব লাগবে সেটা নিয়ে একটা টিম কাজ করছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। বিশিষ্ট রাজনীতিবিদ থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন যারা সিভিল সোসাইটি থেকে যারা আছেন, যাদেরকে আমরা মনে করি যে আমাদের ওই অনুষ্ঠানে থাকা উচিত, তাদেরকে এখন ইনভাইটেশনের পর্যায়টি আছি। সমাবেশে ঘোষণা করা হবে নতুন দলের আহ্বায়ক কমিটির ১৫১ সদস্যের নাম, যাদের বেশিরভাগই তরুণ। অন্তর্বর্তী সরকারের সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলামী হচ্ছেন দলের মূল কাণ্ডারি, এ নিয়ে কোনো সংশয় নেই। এরকম হতে পারে যে ১৫১ অথবা ২০০ আবার ৩০০ হতে পারে। তবে এই সংখ্যাগুলো আসলে আমাদের আলোচনার মধ্যে আছে। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, অধিকার নিশ্চিতের জন্য, সরকার গঠন প্রক্রিয়ার জন্য যদি সবগুলো আসলে প্রতিযোগিতা করা লাগে, আমরা অবশ্যই সবগুলো আসলে প্রতিযোগিতা করব এবং আমরা ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতিটি করব। এদিকে দল ঘোষণার আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির ২ জন প্রতিনিধি আলী আহসান জোনায়েদ ও রাফে সালমান রিফাত। তারা দুজনই ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। এই বিষয়টি নতুন রাজনৈতিক দলের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। এটি আসলে ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আসলে দলের ভাঙন কিংবা দলে বৃহৎ পরিমাণে ইম্প্যাক্ট ফেলা, ওটির সাথে আসলে সম্পর্কিত নয়। এটি তাদের দুজনের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তাদের সিদ্ধান্তকে আসলে সম্মান জানাই। ২৪-এর গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের ত্যাগের মহিমায় সম্ভাবনার দ্বীপ জ্বেলে যাবেন নতুন রাজনৈতিক দলের নেতারা, এমন প্রত্যাশা সবার। নতুন রাজনৈতিক দলের ক্ষেত্রেও আমরা একটা সম্মিলিত প্রয়াস হিসেবে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।